সো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো। তুমি এবার চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমি কী রান্না করবো সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি প্রথমে নিয়ে নিলাম ডিম, 4টা ডিম নিয়েছি, আর আলু নিয়েছি। আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এখন ডিম আলু সুলে নিয়েছি। সুলে নিয়ে আমি কী মশলা দেবো তো সেটা রেডি করতেছি। তো আমি এখানে নিয়েছি রসুন সুলে নিচ্ছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো পেঁয়াজটার পরিমাণ বেশি দিলে একটু ভালো লাগে। তো আমি এখানে কী মশলা দেবো সেটা দেখে নাও। তো আমি প্রথমে নিলাম জিরে, রসুন, আদা, একটা এলাচ। তারপর এটাকে ভালো করে বেটে নেবো। হাতে বেটে রান্না করলে না বহুত টেস্ট হয়। যাতেও তোমরা গ্রাইন্ডিং মেশিন নিতে পারো। গ্রাইন্ডারে করলে মানে একদম ফিনিশিং হয়ে যায়। রান্নাটা ততটা ভালো হয় না, কিন্তু হাতে বেটে তোমরা রান্না করবে না, খুব টেস্ট হয়। তো এখন সবাই গ্রাইন্ডার নিয়ে নেয়, তো যাতে জলদি হয়ে যাবে বলে গ্রাইন্ডারে করে নেয়। হাতে বাটতে অনেক লেট হবে, তো সবাই হাতে বাটতে পছন্দ করে না। তো আমি হাতে বেটে নিয়েছি, আমার অনেক ভালো লাগে। তো একটু মশলা বলে গ্রাইন্ডার ইউজ করে নিই। তো দেখি তেলটা নাই, তা তেলটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিছি। তেল দিয়ে একটু লবণ দিছি, লবণ দিয়ে হলদি দিয়ে ডিমটা ছেড়ে নিলাম। ডিমটা একটু ভেজে নেবো, একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। ডিমের ভিতরে একটু লবণ দেবা, তাহলে ডিমটা লেগে যাবে না। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে জিরে দিছি। জিরে দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভালো করে একটু নাড়াচাড়া একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভাজবো যাতে একটু ভালো মতো ভাজা হয়। তো এটা ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো বাটা মশলা, যা বেটে রাখছিলাম, যে মশলা তোমাকে তো দেখাই দিছি, ওই মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে তারপরে আবার দিছি লবণে দেওয়ার পরে হলদি দিছি, লঙ্কাটাও দিয়ে দিছি। তো তোমরা যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসো সে সেরকম লঙ্কাটা দিতে পারো। তো একটু লঙ্কা কম খাই বলে, ঝালটা কম খাই বলে সেজন্য একটু লঙ্কা একটু কম দিছি। তো ভালো করে কষিয়ে নিলাম মশলাটা, একটু দেখবা তেল ছাড়বে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলু দিয়ে আর একটু নাড়াচাড়া কষাই নিলাম ভালো করে। এখন দিয়ে দেবো ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে মাপ মতো জলটা দিয়ে দেবো, যেটুক দেওয়ার সেটুক দিয়ে দেবো। তুমি জলটা দিয়ে দিছি। তো রান্নার শেষে গরম মশলা দিতে হয়, তাই আমি ওটা ভাজে রাখি নাই বলে তখন দিতে পারিনি। তো আমি এখানে নিয়ে নিছি মিট মশলা, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমার রান্না কমপ্লিট।